না, বিষয়টা তো ক্লিয়ারই। যদি সে হিন্দুই থাকতো তাহলে আজকে কিন্তু তার জানাজা হতো না। সে হুইল চেয়ারে বসে, এটা হলো তার মনের একটা খোরাক ছিল। এতটা বছর সে অভিনয় করছে। জানা মতে সে কিন্তু একবার সরকার থেকে মোটামুটি টাকা পেয়েছিল আমার জানা মতে। তো এখন বারবার তো আর একটা জিনিস করা যায় না। না, এফডিসির কোনো দায়িত্ব নাই। এটা হলো মনের ব্যাপার। আমি সহযোগিতা করছি। এখানে কোনো সংগঠনের দায়িত্ব যে টাকা পয়সা দিয়ে তার সহযোগিতা করবে। আর বর্তমানে তো চলচ্চিত্র অবস্থা আমাদের তো বেশি আপনারা জানেন কাজের ব্যাপারগুলো, ঠিক আছে। তো এইগুলা মিলাই হয় আর কি। আর যারা দেওয়ার এরা তো ওই ক্যামেরার সামনে আর ইয়াতে দিবে না। কেউ সহযোগিতা করলে অন্ধকারেও দেওয়া যায়। এফডিসি দিবে না, কিন্তু এটা তো সরকারি প্রতিষ্ঠান একটা। এটা যার যার সংগঠনের থেকে আপনার সহযোগিতা করতে পারে। কারণ এফডিসি তো আর একটা শিল্পীরে দিবে না। এফডিসি তো শুধু শিল্পীর জন্য না। সে হুইল চেয়ারে বসে, এটা হলো তার মনের একটা খোরাক ছিল। এতটা বছর সে অভিনয় করছে। আমরা তো ওদের ওই সন্তানের তো ছোট। আমার মাত্র 40-42 বছর আমার নিজেরই চলচ্চিত্রে। মাঝখানে আপনার আমার একটু হার্টে প্রবলেম হইলো, আপনারা হয়তো জানেন। আমি রিং পরাইছি। তারপরের থেকে কিন্তু আজকে অনেক ছবিতে আজকে 1-1.5 বছরের মধ্যে আমি কিন্তু ক্যামেরার সামনে না। কারণ না, ওরে নেওয়া যাবে না, ওই অসুস্থ। কারণ প্রবীর দা হুইল চেয়ারে বসা, আমি তো আর হুইল চেয়ারে না, আমি তো এখনও দৌড়াতে পারি। রিং পরাইছি, কী হয়েছে? একটা জিনিস ব্লক ছিল, আমি রিং পরাইছি। আমি হয়তো এখন আর গ্লাস জাম দিতে পারবো না, বয়সও হয়েছে। অ্যাক্টিং তো করতে পারবো, কিন্তু আরেক শ্রেণী কিন্তু বলতেছে না রিং টিং করাতে। এই ধরনের অনেক লোক থাকে। কেন হচ্ছে এখন? স্মৃতি তো আর কি, উনি খুব সিনিয়র ছিল, কারণ বন্ধু ছিল না তো। যত ছবির আউটডোরে গেছি, আউটডোরের ফাঁকে ফাঁকে তো অনেক গল্প হইতো, এবং কিভাবে কাজ করতে হবে মানে শিক্ষকের মতো শিখাইতো আর কি। অনেক সময় রাতে তার রুমে যায় আড্ডা মারছি। এবং যে আমি একটু আগেও বলছি যে সে আপনি ছাড়া কথা বলতো না আমাদের সাথে। এত গুণী আর্টিস্ট, প্রকৃত এরাই তো মানুষ, তাই না? আর্টিস্ট তো আছেই, কিন্তু বড় কথা হলো তারা শিক্ষক ছিলেন। উপদেশ এই অ্যাক্টিংয়ের ব্যাপারে দিত, এবং পারিবারিকও অনেক কথা বলতো। এভাবে চলতে হবে, আমরা শিল্পী মানুষ, এভাবে সময় দিতে হবে। যখন আমরা এফডিসিতে শুটিংয়ে যাব, তখন ফ্যামিলির ইয়াটা একটু মাথাতে কম রাখতে হবে, এটাই আমাদের একটা ফ্যামিলি। আবার যখন বাসা বাড়িতে যাবেন, তখন ফ্যামিলি। না, বিষয়টা তো ক্লিয়ারই। যদি সে হিন্দুই থাকতো তাহলে আজকে কিন্তু তার জানাজা হতো না, তার চিতাতে নিয়ে যেতে হতো, তাই না? এবং আজিমপুরে তার মাটিও দেওয়া হতো না। অবশ্যই সে মুসলমান, এই জন্য মুসলমানের সংস্কৃতি হিসাবে মুসলমান। না, উনি তো অভিনেতা তো ছিলেনই, কিন্তু আমাদের কাছে একজন শিক্ষক ছিল। আমি একটু আগেও বলেছি যে আমাদের উনি একজন শিক্ষক ছিল। ওনার থেকে অনেক আমরা শিক্ষণীয় অনেক কিছু পেয়েছি।